অল্প সময় যেন আপনি আর আমি পরিপূর্ণ কোয়ালিটিওয়ালা হতে পারি, এই জন্য উম্মতে মুহাম্মদী বানানো হয়েছে। কোন উম্মতের জীবনে বয়সে কনসিডার করছেন কিনা আমি জানি না, ডিসকাউন্ট দিছেন কিনা আমি জানি না, কনসিডার করছেন কিনা আমি জানি না, ডিসকাউন্ট দিছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদেরকে আল্লাহ ডিসকাউন্ট দিছেন, কনসিডার করছেন। বলছে প্রথম 15 বছর মাফ। যতদিন তুমি প্রাপ্ত বয়স্ক না হবে ততদিন তোমার জীবনটা 15 বছর নিষ্পাপের খাতায়, তুমি নিষ্পাপ 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 নিষ্পাপ। কনসিডার ডিসকাউন্ট 60 বছর থেকে 15 গেল, আর কত রইল? 45। আবার ডিসকাউন্ট, আবার ডিসকাউন্ট, আবার ডিসকাউন্ট দিলেন, আবার ছাড় দিলেন। যতক্ষণ তুমি 45 বছর ঘুমায়া থাকবা ওটাও আমরা হিসাবের ভিতরে আনবো না, 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 না। এই 45 বছরে যতক্ষণ তুমি ঘুমাবে, যদি আমি ডেলি 6 ঘন্টা ধরি, 6 ঘন্টা, কয় ঘন্টা? কয় ঘন্টা? তাইলে আপনি 24 ঘন্টার 4 ভাগের 1 ভাগ ঘুমে কাটান, ঠিক না? 424। তাহলে বোঝা গেল ডেলি 6 ঘন্টা আমার কি? আরে ঘুম না, কি ডিসকাউন্ট। 6 ঘন্টা কি? 6 ঘন্টা কি? লেস। 6 ঘন্টা লেস, 6 ঘন্টা ডিসকাউন্ট। 6 ঘন্টা কলম উঠানো থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখে না। তাইলে রইল কতটুকু? এতটুককে শুধু কোয়ালিটিফাই বানাইতে হবে। বানানোর জন্য আপনাকে মুসলমানের ঘরে পাঠাইছে। দ্বিতীয়, সহজে যেন আপনি বানাইতে পারেন, সহজে, কম পরিশ্রমে, কম পরিশ্রম। এই জন্য আপনাকে উম্মতে মুহাম্মদী বানায় দিয়েছে। পরিশ্রম কম, বেনিফিট বেনিফিট লাভ, মূল্য, দাম কত বেশি। চলেন 2-1টা দেখাই। 1 রাত্র 83 বছর পরিশ্রম, কয় রাত্র? আরে রাত দিন মিলায় 24 ঘন্টা। শুধু শুধু সজাগ কয় রাত্র? ক্লান্ত কয় রাত্র? সজাগ কয় রাত্র? মাত্র 1 রাত্র। ইবাদত কত? এর চেয়ে বেশি দাম কি চান? একবার কইলে হইব নাকি? জীবন ভর আলহামদুলিল্লাহ কইলেও তো শুকরিয়া আদায় হবে না। 1 রাত্র 83 5 ওয়াক্ত পরে 50 ওয়াক্তের সওয়াব। না না, এটা ভুল। এটা একা পড়লে 50 ওয়াক্তের সওয়াব, আর ইমাম সাহেবের পিছনে পড়লে 1 ওয়াক্তই 270 ওয়াক্তের সওয়াব। 1 ওয়াক্ত কত? 5 ওয়াক্ত কত? ক্যালকুলেটর তো সবার কাছে আছে, মোবাইলে দেখেন না? আরে দেখেন না কত? 1350 ওয়াক্তের সওয়াব যদি 5 ওয়াক্ত শুধু ইমামের
পিছে পড়ে। আবার সুযোগ দিছে কি ইমামের পিছে পড়বা, তোমার কিচ্ছু পড়তে হবে না। ইফআল কামা ফাআলাল ইমাম, কিচ্ছু পড়তে হবে না, খালি ইমাম যেই অঙ্গি ভঙ্গি করে তুইও ওই অঙ্গি ভঙ্গি কর। ইমাম দাঁড়ায় আছে দাঁড়ায় থাক, রুকুতে গেছে রুকুতে যা, সেজদায় গেছে সেজদায় যা, বৈশা আছে তো বৈশা থাক। ইমাম সালাম ফিরাইছে তুইও তাড়াতাড়ি ফিরায় দে। আর কিচ্ছু যদি না পড়লো তারপরও 1350 ওয়াক্তের সওয়াব। আর কেমনে বুঝামু আপনাদেরকে? আল্লাহ আমাদেরকে কিনতে চায় জান্নাত দিয়া, কিন্তু হইতে হবে কোয়ালিটিওয়ালা। কেন? আমিও তো কোয়ালিটি ছাড়া কিছু কিনি না, আমিও তো যাচাই বাছাই করে কিনি। তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনবে, ওই জান্নাত যেটার একটু ঝলকি দিলাম, একটু ঝলক দিলাম, আমি 2-4টা দেখাইলাম, ওই জান্নাত দিয়ে কিনবে। যুবক সব রাখা আছে, যুবকরা মনে করে জান্নাতে গান নাই, গানও রাখা আছে। ওরা মনে করে নাচ নাই, নাচও রাখা আছে। এখন তো যুবকরা খালি স্বাদ মিটায় কি দিয়া জানেন? মোবাইলে টাচ করে চুমা দিয়া, গান দেখে নাচ দেখে, এতটুকুই শেষ। আরে জান্নাতে যেটা নাচবে, তোমার সামনে যেটা নাচবে ওটা তোমার হবে। নাচ শেষ, 40 বছর নাচবে, 40 সেকেন্ড মনে হবে, তারপরও মন ভরবে না। দুনিয়ার নাচ, দুনিয়ার নাচ এটারে নাচ বলে না, নাচ তো জান্নাতে, এটাকে ডান্স বলে না। দুনিয়ারটারে বলে আত্মাও বেকা করে, আত্মাও কমর কুমুর দুলায় দুলানো, এটা নাচ না। নাচ তো জান্নাতে হবে, নাচবে, ওর সাথে পুরা জান্নাত ডান্স করবে। বলবেন বাঙ্গা চূড়া পুরা যাবে না? বাঙ্গা চূড়া পড়বে না, পুরা জান্নাত ওর তালে তালে ডান্স করবে। 40 বছর নাচবে, তারপরে বলবে খালি নাচেই দেখবি, আর কাহিনী নাই আমার ভিতরে, চল কামরায় করে কাহিনী দেখে। মনে হয় যুবকরা বোঝে নাই, ফিডার খায় তো করতে বলতে। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্কি দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। 3 কিলোমিটার ছড়ায়া দিলে 3 কিলোমিটার ছড়াবে, এরকম কুচি লাগানো থাকবে। নূরের সুতা দিয়া বানানো লেহেঙ্গা, যেখানে তাকাইবা ওইখানে তোমার ছবি দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, পায়ের। মাঝে মাঝে দোস্ত দোস্ত কথা বলে, আপনারা বলেন কি বলেন না? হুজুররা বলে, হুজুররা, এই ইয়াং হুজুররা আছে না, দোস্ত দোস্ত যখন 2 দোস্ত বিয়ে করে, একটা আরেকটারে কয়, কিরে বিয়ে করলি বউ দেখাবি না? ও জানে দুষ্টামি করতেছে, তোরে পাউডা দেখায় দিন, পাও দেখা বুঝালো কিরম সুন্দর। আল্লাহর রসুল পায়ের রূপের কথা বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবাতাহু শামস, 2 পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে এত রূপ, তো চেহারায় কত রূপ, শরীরে কেমন রূপ। থুতুতে এত মজা, লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বুড়ারা শুনেন না, যুবকরা শুনো, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে।
নাউজুবিল্লাহ কয় দেখছেন না? নাউজুবিল্লাহ, হ্যাঁ নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? যুবকরা মনে করে দিব না, ঠিক না? বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? একটু আগেই তো বললাম মোবাইলে টাচ করে চুমা দিতে পারবো, আর ঠোক পাইলে বুঝি ছেড়া দিবা, ঠিক না? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। ওর কইব শুধু ঠোঁটেই, আর কোনো কাহিনী নাই, জল কামড়ায় করে কাহিনী আছে। আল্লাহ কি বানায় রাখছে দেখিস, কেমন মডেল বানায় রাখছে দেখ, চল তোরে দেখাই। ওই জান্নাত দিয়া কিনবে, সব আছে, গান আছে, নাচ আছে, সৈকত আছে, যা চাবে তা আছে। ওই জান্নাত দিয়ে কিনবে কোয়ালিটি ছাড়া। ওই কোয়ালিটি বানানোর জন্যই আল্লাহ আমাদেরকে সব ইচ্ছায় মুসলমানের উপরে বানিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানাইছেন। আবার সময়গুলাকে দামি দামি বানায় পাঠাইছেন। এক রাত্র 83 মাস, এক রাত্র 1 মাস 70 মাস, এক ফরজ 70 ফরজ, এরকম দামি বানায় বানায় পাঠাইছেন। এক তো জীবনটাকে কনসিডার করে দিছেন, লেস করে দিছেন, ছাড় দিছেন, আবার আমলও দিছেন এরকম এরকম যে এক রাত করেই যেন কুলবালিশ লয়ে ঘুমায় থাকতে পারি। আরে তুই কুলবালিশ লয়ে ঘুমায় আছিস কেন? এক রাত তুই 84 বছর 83 বছর বাঁচুন আর কয়দিন? 70। 70 বাদ দিলে তারপরও তো 13 বছরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাইবেন কোত্থেকে? ওই সুযোগও করে দিচ্ছে। তারপরও যদি নিজেকে কোয়ালিটি ফাই না বানাইতে পারে, আসতেছে আজকে কয় তারিখ গেল? কালকা কয় তারিখ? 29 তারিখে জিলহজের 1 তারিখ হবে। কয় তারিখে? জিলহজের 10 রাত্রি, 1 তারিখের রাত্রি থেকে নিয়ে 10 রাত্রি 10 লাইলাতুল কদরের সমান। 10 লাইলাতুল কদরের সমান। কুরআন বলে ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ। আল্লাহ জিলহজের 10 রাত্রের কসম খাইছে। ও উম্মতে মুহাম্মাদি, তোকে কোয়ালিটিফাই বানানোর জন্য, যাতে তুই 1 রাত্রেই হইতে পারস, এই জন্য লাইলাতুল কদর দিলাম। যদি ওইটা ছুটা গেল তো 2.5 মাসের 2 মাসের মাথায় আবার 10টা রাত্র দিলাম তোকে। প্রত্যেকটা রাত্র একটা লাইলাতুল কদরের সমান, 10টা দিলাম তোকে। 10 রাত্র যদি তুই খাটতে পারিস, জাগতে পারিস, 10 রাত্র যদি তুই ক্লান্ত হইতে পারিস, পরিশ্রম করতে পারিস, তাইলে আমি তোকে কোয়ালিটিফাই বানায় দিব। তোকে আমি কিনা নিব জান্নাত। আসতেছে 10 রাত্র, 1 রাত্র 1 লাইলাতুল কদরের সমান। দিনের ইবাদত 1 বৎসরের সমান। একদিন ইবাদত করবে কয় দিনের সওয়াব? 1 বছর। একদিন রোজা রাখবে 1 বছরের রোজা রাখার সওয়াব পাবে। যা নেক কাম করবে দিনের বেলা 1 বছরের সওয়াব। 1 টাকা দিল একদিন, সে যেন 1 বছর পুরা 1 টাকা দিল। 1 বছরের সওয়াব। কেন? আপনাকে আমাকে কোয়ালিটিফাই বানানো, যেন ওই কোয়ালিটিওয়ালা হই যেই কোয়ালিটির বিনিময়ে
যে কোয়ালিটিওয়ালা হওয়ার পরে আল্লাহ কিনবে জান্নাত দিয়ে। কিন্তু আফসোস আজকে তো ডাকলেও আসে না। কি দামি বানানোর জন্য ডাকে, তারপরও কে ডাকে? 5 বেলা কে ডাকে? ডাকলেও তো আসে না। এত ভ্যালু দিতে চান, মূল্য দিতে চান, হায় হায় হায়, এত মূল্য দিতে চান, তারপরও তো কেউ মূল্যায়ন করতে চায় না। আবার আল্লাহ আমাদেরকে অবহেলার পাত্র বানান না। যদি অবহেলার পাত্র বানাইতেন, হয় না? আমি উদাহরণ দিতেছি, বারবার বলার পরেও শুনলো না, তখন কি করে? অবহেলা পাত্র মনে করে বাদ দিয়া দেয়, ঠিক না? এটা দিয়ে হইব না। এত বললাম, কইলাম, ডাকলাম, দেখাইলাম, শোনাইলাম, ওর মাথায় ঢোকে না, ওরে দিয়ে হইব না, বাদ, ঠিক না? আল্লাহ তো এরকম অবহেলার পাত্র বানাইলেন না যে ডাক দেওয়ার পরেও আসি না। ডাকে কে? 5 বেলা ডাকার পরেও যখন আসি না, তো অবহেলার পাত্র মনে করে বাদ দিয়া দেওয়া দরকার ছিল, ঠিক না? কি বলেন? 90% তো মসজিদে আসে না, বাদ দিয়ে দেওয়া দরকার ছিল। আল্লাহ তো বাদও দেন নাই, অবহেলার পাত্র বানান নাই, বরং দেরি রাত্রে আইসা তো আমাদেরকে ডাকতে থাকেন। হাদিস বলে এখন আইসা পড়ছেন প্রথম আকাশে, 10:15 বাজে, রাতের 3 ভাগের 1 ভাগ অনেক আগে অতিবাহিত হয়ে গেছে। আজকে ফজর শুরু হবে 3:47-এ, আর আছে কয় ঘন্টা? আর কয় ঘন্টা আছে? 6.25 ঘন্টা। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে। এখন আল্লাহ প্রথম আকাশে এসে ডাকতেছেন। ডাকার পরেও যখন আসিস না, আমি তোদেরকে অবহেলার পাত্র মনে করলাম, আমি নিজেই চলে আসলাম ডাকার জন্য। এখন ডাকতেছে, কে হাত উঠাবি, আমি মাফ করে দেব। শুধু ডাকেন না, শুধু ডাকেন না, আল্লাহ বলে আমি তোর অপেক্ষায় থাকবো। মাঝে মাঝে যুবকরাও মেসেজ লেখে, মরণ পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো, মরণ পর্যন্ত আমার দরজা তোমার জন্য খোলা থাকবে। আল্লাহ বলে আমিও কণ্ঠনালীতে রু আসার মুহূর্ত পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো। এর আগেও যদি কণ্ঠনালীতে রু আসার পূর্বেও যদি তুই হাত উঠায় মাপ চাইলি, মাফ করে দেব।